সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি চলে আসছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে কলার মোচা। গাছের থেকে পেড়ে নিলাম, তারপর এটাকে বেশ করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটু সরিষার তেল এই মোচাটার মধ্যে বেশ করে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে বেশ করে যাতে মানে উপরটা পড়ে ভিতরটা যাতে না পড়ে, সরষের তেলটা লাগালে উপরটা মানে বেশ সুন্দর একটা ভেতরে পোড়া হয়ে যায়, আর উপরে আর কি ভালো হয়। তো এটা এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম হালকা একটু হিটে। তো এটাকে আমি এখন পোড়াবো। এটা যেহেতু আমি গ্যাসে দিয়েছি, একটু পুড়তে টাইম লাগবে। উনানে দিলে হিটের মধ্যে প্রচুর কয়লার উনুনে হিটে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। তারপরে এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, আর তার মধ্যে দিয়ে দেবো একটু কয়েকটা শুকনো কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন। এটাকে বেশ করে আমি ভেজে নিব। এটা ভাজতে একটু টাইম লাগবে, কারণ এটাকে কড়া করে ভাজতে হবে। আর এটা ভাজতে ভাজতে আমার এই কলার মোচাটা প্রায় হয়ে আসছে। তো এটাকে বেশ করে পুড়িয়ে নিতে হবে, ভেতরে একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তারপরে ওটা পোড়া হতে হতে বেশ করে এটা মানে একটু টাইম লাগছে ভাজতে। তো হয়ে গেল এটা ভাজা, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা এর জন্য দিয়েছি, কাঁচা লঙ্কাটা মানে খাওয়াটা খুব ভালো, শুকনো লঙ্কা না খাওয়াটাই ভালো। তো আর এই সমস্ত মানে বাটাটাটা একটু কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগে। আর মোচাটাও আমার পোড়া হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বেশ করে মোচাটাকে পরিষ্কার করে নিতে হবে। তো মোচাটাকে আমি শুরু করলাম এখন পরিষ্কার করা। তো এই দেখো মোচাটা পরিষ্কার করছি আমি। উপর যেহেতু কালি পড়ে গেছে, তো কালিগুলো আমাকে ফেলে দিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে বাছতে হবে, কারণ এটা তো আর মানে আমি ধুয়ে নিয়েছিলাম আর কি, না ধুলে ভালো হয়, কারণ ধুলে পরে একটু জল গলে। তো আমি ধুয়ে নিয়েছি, না ধোয়া না, তো তাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালিটাকে ফেলে দিতে হবে। ভেতরের যে অংশটা আছে ওটা বেশ সুন্দর একদম গলে সেদ্ধ হয়ে গেছে। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন এখানে নিয়ে নিলাম কিছুটা সরিষা। তো সরিষাটা আমি শিলে বেটে নিব। শিলে বেটে নিতে হবে বেশ করে, কারণ একসঙ্গে সবটা দিলে বাটা হবে না, যার জন্য আমি আগে সরিষাটা বেটে নিচ্ছি। তো এটা বাটতে একটু টাইম লাগছে। হয়ে গেল বাটাটা। তো এখন সেই আগে থাকতে ভেজে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে বেশ করে বেটে নিতে হবে। তো এই রেসিপিটা কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি ওটা ফার্স্ট টাইম করছি। আমি আমার হাজব্যান্ডের মুখে শুনেছি যে এটা নাকি খেতে খুব টেস্টি হয়, তো তার জন্যই আমি এটা ফার্স্ট টাইম আজকে করছি। দেখো কি সুন্দর গলে গেছে মোচাটা, পাটায় দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সুন্দর বাটা হয়ে যাচ্ছে। তো একসঙ্গে আর কি বাটলাম না, একসঙ্গে বাটলে আর কি বাটাটা ভালো হবে না। তো একে একে সব বেটে নিয়েছি, তারপরে একসঙ্গে সব অ্যাড করেছি। অ্যাড করে এখন এটার মধ্যে আমি যেহেতু নুন আর তেল দেইনি, তেল দিয়েছি মানে কাঁচা তেলের একটা টেস্টি আলাদা, নুন পরিমাণ মতো নুন আর কিছুটা কাঁচা তেল দিয়ে এটাকে আমি বেশ করে ছেড়ে নিচ্ছি। ছেনে নিয়ে, কারণ একটু ভালো করে ছানতে হবে, না ছানলে, কারণ নুনটা যেহেতু আমি আগে দেইনি, তো যার জন্য একটু বেশ করে ছেনে নিতে হবে। ছেনে নেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, সর্ষে বাটা আর সঙ্গে কলার মোচাটা, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এইভাবে এটাকে রেডি করে নিলাম। তো এটাকে এখন গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখব কেমন টেস্টি। তোমাদেরকে আমি পরে জানাচ্ছি কেমন হয়েছে খেতে।